আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন চলে আসলাম আপনাদের সাথে বিসিএস এর বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সমাধান নিয়ে। 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন ব্যাখ্যা সমাধান পাবেন এই পেজে। অবশ্যই প্রশ্নগুলো ব্যাখ্যা সমাধান পেতে চাইলে অবশ্যই সাদিক পাবলিকেশন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। দেখেন, 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, এখানে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা দেখেন এখানে দেয়া আছে কি, আমি যদিও এই প্রশ্নটি আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন অবশ্যই এই প্রশ্নটি আপনারা জানবেন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এই প্রশ্নটা আপনাদেরকে একটু ব্যাখ্যা বুঝিয়ে দিই। আমি খুব সহজ ওয়েতে প্রশ্নটা করার জন্য চেষ্টা করি। আপনারা যখন এরকম একটি অসমতা দেওয়া থাকবে, অসমতাটি সমাধান করতে বলবে, তখন আপনারা মাথায় রাখবেন মডুলাস এক্স লেস দেন এ থাকলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস এ মডুল লেস দেন এক্স লেস দেন এ। অর্থাৎ এই মডুলাসটা উঠিয়ে যে আমাদের এই মানটা নেগেটিভ থেকে পজিটিভ পর্যন্ত এই মানটা আসবে। তাহলে এইভাবে যদি আমরা এইটাকে যদি লিখতে পারি তাহলে অবশ্যই এটাকে লিখতে পারবো -7 লেস দেন 3x প্লাস 2 প্লাস 7। এখন আমাদের যেহেতু সমাধান x এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের এই ভিতরের অংশে শুধুমাত্র x রাখতে হবে। এর জন্য যে কার্যক্রমগুলো করা সেই কার্যক্রমগুলো আমাদের করতে হবে। প্রথমে আমরা এখান থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে এখানে 2 বাদ হয়ে যাবে, মানে সবগুলো থেকে আমরা 2 বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে -9, তারপরে এখানে 3x, এখানে হবে +5। তারপর যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, এই যে 3 দ্বারা ভাগ করে দিলাম, 3x ডিভাইডেড বাই 3 লেস দেন 5, তাহলে অবশ্যই 5 ডিভাইডেড বাই 3 আমরা পাবো হচ্ছে -3x 5 ডিভাইডেড বাই 3। তাহলে -3x 5 ডিভাইডেড বাই 3। খেয়াল করবেন, খুব ভালো করে লক্ষ্য করবেন, উত্তরগুলো প্রায় সেম টাইপের। দেখেন এই অঙ্কটাও কিন্তু সেম রকমই দেয়া আছে, এটাও কিন্তু সেম রকমই দেয়া আছে, কিন্তু এখানে একটা লেস অর ইকুয়াল দেয়া আছে, আবার এখানেও লেস অর ইকুয়াল দেয়া আছে। সুতরাং এই দুটার উত্তর হবে না। আমাদের সঠিক উত্তর কি? -3 লেস দেন x লেস দেন 5 ডিভাইডেড বাই 3, এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্ন করার জন্য বা এই টাইপের অসমতার সমাধান করার জন্য আমাদের শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। আপনাদের অত বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই। আপনারা এই টাইপের অঙ্ক খুব কম আসে, তারপরেও যে কয়টা আছে এই কয়টা মনে রাখার জন্য আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন। আপনারা আমাদের সাথে লাইভে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে লগারিদম কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলেছি আমাদের পেজে কিন্তু লগারিদম এবং সূচকের উপর দুটো আলাদা আলাদা ক্লাস নেওয়া আছে, আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা দেয়া আছে, এখানে log 10 বেস দেয়া আছে। আমরা চেষ্টা করি এটার মান নির্ণয় করার। এখানে দেখতে পাচ্ছি log 10, এখানে 2, এখানে 5 দেয়া আছে, আবার এখানে log 10, এখানে 36, আবার এখানে log, এখানে 10, এখানে দেয়া আছে 9। আমরা একটু কাজ করে দেখি, এখানে log 10, এই 2টাকে আমরা এই 5-এর মাথার উপরে পাঠিয়ে দিলাম, তাহলে এখান থেকে log 10 36 মাইনাস এখানে log 10 9। তাহলে আমরা এই দুইটার ভিতরে সবগুলোর ভিতরে log 10 আছে। আমরা যদি log 10টাকে কমন নিই তাহলে এখানে log 10টা যদি এক জায়গায় করি, আমরা জানি লগের ক্ষেত্রে প্লাস থাকলে গুণ হবে, মাইনাস থাকলে ভাগ হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতেই পারি 25 36 গুণ ডিভাইডেড বাই এখানে আমরা 9টা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখেন এই 9 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 4 9 36, 4 25 100, অর্থাৎ log 10 এখানে 100কে যদি ভেঙে দিই, এই যে ভেঙে দিলাম, তাহলে যখনই আমরা বেজ এবং মানটা মিলে যাবে তখনই কিন্তু আমাদের সঠিক উত্তরটা চলে আসবে। এখানে উত্তরটা আসবে 2। তাহলে এই যে প্রসিডিউরটা, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারবো। এটা কিন্তু আরও সহজ ওয়েতে আপনারা করতে পারবেন। আমি যতগুলো 3-4টা লাইন করেছি, আপনারা চাইলে যদি বেসিকগুলো আপনাদের ভালো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আরও খুব সহজে করতে পারবেন। দেখি আমি আরও সংক্ষেপে করানোর চেষ্টা করি। দেখেন এখানে যে মানটা আছে, আমরা জানি
আমরা জানি লগারিদমের সামনে যে মানটা থাকবে এই মানটা 5 যদি স্কোয়ার হয়ে যায় তাহলে এখানে 25 হবে, এবং এখানে দেখেন log 10 36 মাইনাস এখানে log 10 9। এখন আমরা এখান থেকে log 10টা নিয়ে নিলাম। খেয়াল করুন যেখানে প্লাস আছে এই দুটা মানকে আমরা গুণ করে দিব, এবং এখানে মাইনাস আছে তাহলে এই মানটাকে আমরা ডিভাইডেড করে দিব। এখন খেয়াল করেন এখানে, তাহলে এখানে 4, এখান থেকে মানটা পাচ্ছি আমরা log 10, এখানে 100। এখন আপনাদের অবশ্যই জানা আছে যে বেস যা থাকবে ওই মানটাকে কতবার গুণ করলে এই মানটা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। 10কে 2 বার গুণ করলে 100 হয়, তাহলে আমাদের উত্তর হবে 2। তাহলে আপনারা কিন্তু এই টাইপের প্রক্রিয়া, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু এই ওয়েগুলো ব্যবহার করে করতে পারেন। হ্যাঁ, ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আরহাম রেহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেগুলার, আপনি অবশ্যই আমাদের ক্লাসগুলো রেগুলার দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখার জন্য। দেখেন তারপর এই যে দেখেন এই প্রশ্নটা যেটা দেয়া আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে অবশ্যই ক্ষতি হবে, কারণ বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্যের দামটা বেশি হচ্ছে এখানে। তাহলে এই টাইপের যেখানে যে অঙ্কগুলো, যেটা কিন্তু আপনার এখানে আপনি যেহেতু এখানে কোনো মান দেয়া নেই, আপনি চাইলে এখানে নির্দিষ্ট কোনো মান ধরে নিতে পারেন, সেটা হতে পারে ক হতে পারে, সেটা 100 হতে পারে, বা যে কোনো একটা মান আপনি ধরে নিতে পারেন। এই জন্য এই মানটাকে আপনার যদি আপনি এখানে ধরে নেন, ধরি দেখেন এখানে খেয়াল করছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্যটাকে যদি আমরা ধরে নিই যে বিক্রয় মূল্য যদি আমরা এক্সই ধরে নিই এত টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য তাহলে এখানে 2x, যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে বা লাভ বা ক্ষতির জন্য আমরা যে ফর্মুলাটা জানি, যেহেতু এখানে ক্রয় মূল্যটা বেশি তাহলে অবশ্যই ক্ষতি হবে, শতকরা ক্ষতি হবে। ক্ষতির ক্ষেত্রে আমরা অবশ্যই এখানে লিখি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য গুণ এখানে 100, তারপর একটা পার্সেন্ট দিয়ে নিচে লিখবো হচ্ছে ক্রয় মূল্য। খেয়াল করুন দেখেন এখানে x ইন্টু 100, এখানে 2x, x এবং x কেটে যাবে, এখানে এই যে সমান 50%, এই 50% আমাদের ক্ষতি হবে। তাহলে এই টাইপের যে প্রশ্ন আছে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা এই টাইপের সূত্র ব্যবহার করে করতে পারেন। অর্থাৎ ক্ষতি হইলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য, সব সময় ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে। যদি লাভ হয় তাহলে এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। একজন জিজ্ঞেস করেছেন বগুড়া থেকে মেজবাহুল আলম, হ্যাঁ এই ক্লাসগুলো আমাদের অবশ্যই ফ্রি ক্লাস, আমরা আপনাদের জন্য এই ক্লাসগুলো ফ্রি দিয়ে থাকি। আমি আপনাদেরকে বলেছি এর আগেও 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত সবগুলো বিসিএসের প্রশ্ন আমি ব্যাখ্যা সমাধান করাবো ইনশাল্লাহ। অবশ্যই এগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাদিক পাবলিকেশনের সাথে যুক্ত থাকতে হবে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করছেন, আপনাদের সাপোর্টের কারণে আমরা আমাদের ক্লাসগুলোর পরিমাণ ফ্রি করে দিয়েছি। এবং আমি ইতিমধ্যেই বলে থাকছি যে আর আগেও বলেছি যে সাদিক পাবলিকেশন যতগুলো ফ্রি ক্লাস দিচ্ছে এই ফ্রি ক্লাস কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না। অবশ্যই এই ক্লাসগুলো উপভোগ করার জন্য সাদিক পাবলিকেশনের সাথেই থাকতে হবে আপনাদের। আমরা পরবর্তী প্রশ্ন দেখেন এখানে দেয়া আছে, যদি সমান্তর অনুক্রম থাকে তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করতে বলছে। সমান্তর অনুক্রম দেওয়ার কথা বলছে এখানে কিন্তু গুণোত্তরের কথা বলা নেই। তাহলে সমান্তর অনুক্রমের এখানে যে মানগুলো দেয়া আছে দেখেন একটু খেয়াল করে, যে এটা প্রথম পদ, এটা হচ্ছে 4 নাম্বার পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। ওকে, তাহলে এখানে যে মানগুলো আমাদের এখানে আমরা পাচ্ছি, যে প্রথম পদের ক্ষেত্রে আমরা a এর মানটা পাচ্ছি, a এর মানটা দেয়া আছে -5। তাহলে দ্বিতীয় পদের যে ফর্মুলাটা দেয়া আছে a প্লাস এখানে 2 - 1 ইন্টু ডি সমান এখানে যার মানটা দেয়া আছে p। আবার এখানে তাহলে a এর মানটা যেহেতু দেয়া আছে তাহলে এখান থেকে আমরা d ইজ ইকুয়াল টু এখানে আমরা মানটা বের করতে পারি এভাবে। তাহলে d এর মানটা আমরা নির্ণয় করতে পারি p প্লাস 5। তাহলে এই মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি। আবার দেখেন এখান থেকে আমাদের তৃতীয় পদের যে ফর্মুলা আছে 3 - 1 ইন্টু ডি, এখান থেকে আমাদের মানটা দেওয়া আছে কিউ।
তাহলে a এর মানটা যেহেতু আমাদের এখানে দেয়া আছে, আমরা এখান থেকে যদি আমরা d এর মানটা নির্ণয় করতে চাই, তো 2d এখানে q প্লাস 5 এটা একটা মান নির্ণয় করলাম। কিন্তু আমাদের বের করতে বলছে p এবং q এর মান। আমরা যদি এখানে চতুর্থ পদের ফর্মুলাটা ব্যবহার করি, a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল এই যে, তাহলে যেহেতু a এর মানটা এখানে আমরা দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা 3d ইজ ইকুয়াল টু 16, আমরা এখান থেকে 3d, আমরা এখান থেকে d এর মানটা যদি নির্ণয় করি, d এর মানটা আমরা নির্ণয় করেছি। এখন আমরা যদি d এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব q এর মান। আবার যদি d এর মান এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো p এর মান। তাহলে আমাদের প্রথমত এই জায়গাটা করতে হবে, আমাদের প্রথম পদের মান দেয়া আছে এবং চতুর্থ পদের মানটা দেয়া আছে, এখান থেকে আমরা d এর মানটা নির্ণয় করব। d এর মানটা নির্ণয় করে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিয়ে আমরা কিন্তু মানটা নির্ণয় করতে পারি। আমি যদি একটু আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, দেখেন, যদি একটু ক্লিয়ার করে দিই, আরো একটু ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করে দিই। দেখেন এখানে a এর মানটা দেয়া আছে এবং এখানে d এর মানটা আমরা 7 বের করেছি। তাহলে a এর মান এবং d এর মান পেয়েছে। p টা কততম পদ? দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদের সূত্র a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a এর মানটা এখানে বসিয়ে দিব, প্লাস 1 ইন্টু d এর মানটা বসিয়ে দিলাম, তাহলে মাইনাস 5 প্লাস 7 ইজ ইকুয়াল টু, আবার এটা কততম পদ? তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a এর মানটা বসিয়ে দিলাম, 2 ইন্টু d এর মানটা 7, তাহলে মাইনাস 5 প্লাস 14 ইজ ইকুয়াল 9। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 9। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, প্রত্যেকটা আনসার কিন্তু সেম টাইপের দেওয়া থাকবে, অর্থাৎ এখানে 2,9, এখানে 2,-9, এখানে -2,9, অর্থাৎ ভুল হওয়াটা স্বাভাবিক। এই জন্য অবশ্যই আনসার বের করার পর এইসব বিষয় একটু লক্ষ্য রাখবেন। এখানে এটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ দেয়া আছে, বহুভুজের সংখ্যা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে বহুভুজের যদি কোণের পরিমাণ দেয়া থাকে, সেখান থেকে যদি আমরা বহুভুজের সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আপনাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটা ব্যবহার করলে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বাহুর সংখ্যা নির্ণয় করতে পারবেন। যদি বাহুর সংখ্যাটা নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই আপনারা এখানে n ইজ ইকুয়াল, এখানে যে মানটা দেয়া আছে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমরা n এর মানটা পেয়ে যাব। আমি আবারও বলি, যখন আমাদের বহুভুজের বাহু সংখ্যা দেয়া থাকবে, তখন কোণ নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আবার যখন কোণের মানটা দেয়া থাকবে বাহু সংখ্যা নির্ণয় করার জন্য, এই ফর্মুলাটার সাথে আমরা যে কোণটা দেয়া থাকবে সেই কোণটা তুলনা করব। তাহলে এখান থেকে মানটা পাবো n-2 ডিভাইডেড বাই n, 168 ডিভাইডেড বাই, আমরা কিন্তু এখান থেকে সমাধান করে মানটা নির্ণয় করব। যদি আমরা ভাগ করে দিই, তাহলে এখানে পাবো 9, 0, আমরা যদি আবার কেটে দিই তাহলে 4, 2, এখানে 4, 5। তাহলে এখান থেকে সমাধান করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, আমরা সর্বশেষ একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো। দেখেন, 43তম বিশেষ পরীক্ষায় কিছু আনকমন প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো আপনারা আসলে সচরাচর দেখতে পান না। যেমন তার মধ্যে এটা একটা বিপরীত ফাংশন, মানে ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশনের যে মানটা নির্ণয় করতে হয়। এই ক্ষেত্রে আমি খুব সহজ ওয়েতে আপনাদের শেখাবো যে বিপরীত ফাংশন আপনারা কিভাবে নির্ণয় করবেন। দেখেন, একটু মাথায় রাখবেন যে এখানে যে মানটা নির্ণয় করতে বলবে f⁻², এই মানটাকে আপনারা a এর সাথে তুলনা করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2 ইকুয়াল এখানে f অফ a, অর্থাৎ এই ইনভার্সটাকে যখন আমরা ডান পাশে পার করব তখন f অফ a আসবে। তারপর এখান থেকে আমরা নিব যে 2 f অফ a, খেয়াল করুন f অফ x এর পজিশনে যদি আমি a বসিয়ে দিই, যেমন এখানে f অফ x ইকুয়াল টু লেখা আছে 2x প্লাস 1, অর্থাৎ f অফ a যদি ব্যবহার করি তাহলে এখানে হবে 2a প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 2a প্লাস 1, তাহলে এখান থেকে 2a ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ a এর মানটা পাবো আমরা হাফ। আর a এর মানটাই হচ্ছে f⁻² ইকুয়াল টু হাফ। তাহলে এই টাইপের প্রশ্ন
আপনারা যখন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন অবশ্যই দেখতে পাবেন কিছু বিকল্প টাইপের প্রশ্ন থাকবে। এই বিকল্প টাইপের প্রশ্নের মধ্যে আমরা এটা একটা পেয়েছি, সচরাচর পরীক্ষায় আসে না এই টাইপের প্রশ্ন, এবং আরও একটা প্রশ্ন আমরা প্রথমেই করেছি বাস্তব সংখ্যার অসমতা নির্ণয় করা। তাহলে এই টাইপের কিছু প্রশ্ন আপনারা পাবেন। এই প্রশ্নগুলো সহজে সমাধান করার জন্য আপনাদের কাছে কিছু রুলসগুলো অ্যাপ্লাই করি, এগুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিই, আপনারা অলরেডি আমাদের কাছে অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন যে আমাদের 19তম বইটা এসেছে কিনা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের কাছে 19তম শিক্ষক নিবন্ধনের বইটি হাতে এসে পৌঁছেছে, এবং আপনারা অবশ্যই বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং অথবা ফেসবুক পেজে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।